হ্যালো বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়েছিলাম আর একটা নতুন হোমস্টেতে যাওয়ার জন্য। তো বাইরে যা কুয়াশা ছিল, তো ওই ঠান্ডা আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, ভিডিও করার জন্য ফোনটাও হাত থেকে বেরোচ্ছিল না। তো যাই হোক, কোনো রকমে পৌঁছে গিয়েছিলাম আমরা হোমস্টেতে। চলে এসেছি আমরা আর একটা হোমস্টেতে। হোমস্টের লোকেশনটা একটুখানি জাস্ট দেখো, এটা হচ্ছে আমাদের হোমস্টের লোকেশন। চলো চলো চলো, ওরা নিয়ে যাবে, তুমি যাও। এটা হচ্ছে আমাদের হোমস্টের লোকেশন। লোকেশনটা দারুণ। বাপ রে বাপ, এখানে তো অসাধারণ ঠান্ডা। আমরা পাহাড় থেকে প্রায় অনেকটা নিচে চলে এসেছি, বাট এখানে ঠান্ডাটা কিন্তু অসাধারণ। সোয়েটার পরে থাকতে হচ্ছে এই সময়ও। আমি ভেবেছিলাম বহুত রোদ থাকবে, সোয়েটার পরতে হবে না। তো এখন আমাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আমার এখানে মারাত্মক লাগে ভিউ পয়েন্ট স্কাই। ও মাই গড, এটা হচ্ছে আমাদের হোমস্টে। এটা হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টেতে দুখানা গাড়ি রাখা আছে ট্যুরিস্টদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। হোমস্টে হচ্ছে লোকেশন। আরও জিনিস তো অনেক পরে দেখাও, প্রচুর গাছ রয়েছে এখানে। তো চলো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে রুমগুলো দেখাবো। রুম ভিজিট করাবো এখন আমি আপনাদের, চলুন। তারপরে গিয়ে আর বাড়ি মানে হোমস্টেতে গিয়ে আর ভিডিও করা হয়নি। একটু টায়ার্ড ছিলাম, প্লাস অনেক কিছু লাগেজ ফাগেজ ছিল, সেগুলো তুলতে হবে বলে আর ভিডিওটা শ্যুট করা হয়নি। তো দেন আমরা রেডি ফেডি হয়ে ওই একদিন ওই হোমস্টেটায় স্টে করেছিলাম সান্দাকফু যাবো বলে। তো তারপরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম রেডি ফেডি হয়ে সান্দাকফু যাওয়ার পথে। 12,000 ফিট ওপরে, মানে ধারণার বাইরে একদিন স্টে আমাদের করতে হয়েছিল, না হলে পারতাম না। এমনি গাড়ি করে ওই পাহাড়ের খাদের ওপর দিয়ে যাওয়াটা অনেকেই জাস্ট রিক্সি বলছিল, প্লাস বলছিল অক্সিজেন নিয়ে যেতে, যাদের অক্সিজেনের প্রবলেম হবে, অনেকটা অসুবিধা হয়ে যাবে। তবুও আমরা ভাবলাম যে যাওয়া যাক, থেমে থেমে যাব। তার জন্য এক একটা স্পট পাচ্ছিলাম। তো বাবা এই স্পটগুলোর নাম খুব ভালো করে জানে, আমার ধারণারও বাইরে। যে স্পটগুলো কি টুংলিং টুংলাং বলে অনেক কিছু নাম আছে। তো এইসব স্পটগুলো আমরা ভিজিট করতে করতেও যাচ্ছিলাম, একটু দাঁড়াতে দাঁড়াতেও যাচ্ছিলাম। তো তারপর আমরা একটা জায়গায় দাঁড়ালাম। মানে একভাবে চলতে না খুবই অসুবিধা হচ্ছিলো। রাস্তাটা তোমরা দেখে বুঝতেই পারছো, খুব টাফ, খুব টাফ। মানে এখানকার ড্রাইভাররা কোনো কিছুতেই ভয় পায় না, তবুও যারা ট্যুরিস্ট আছে তাদের তো ভয় লাগবেই। তো রাস্তাগুলো মানে যখন উঠছিলাম তখন সত্যি কথা খাদের দিকে তাকালে অনেকটাই প্রবলেম হচ্ছিলো, বাট যখন নামছিলাম তার থেকেও বেশি রিস্কি লাগছিলো। আমার পার্টনার তো আমাকে হাত চেপে ধরে বসেছিল, কারণ ওই খাদগুলোকে দেখে ওর একটু বেশি ভয় লাগছিলো। সত্যি কথা বলতে গেলে ভয় আমারও লাগছিলো, কিন্তু বাইরের যখন ভিউগুলো দেখছিলাম তখন অসাধারণ লাগছিলো। কিন্তু 12,000 ফিট ওপরে ওঠা কিন্তু মুখের কথা নয়, তবুও আমরা সাহস করে 12,000 ফিট ওপরে ওঠার একটা চান্স নিয়েছি। বিশেষত বাবা সেই চান্সটা নিয়েছেন, কারণ ওনাদের অনেকটা বয়স হয়েছে। তারপরেও যেই চান্সটা নিয়েছেন, এরপরই বোঝা যায় ওনারা কতটা ফিট। তো যাই হোক, মানে বাবা এতটা ফিট, এদিকে তাদের বিয়ে হয়ে আমাদের আনফিট লাগছিলো, কারণ মানে নিজেদেরই মানে ভয় ভয় লাগছিলো। তো যাই হোক, এদেরকে কী বলে আমি জানি না। এদের হচ্ছে ট্যুরিস্টদের সব ব্যাগ ট্যাগ সব ঝুলানো আছে, আই থিঙ্ক এগুলো করে হয়তো সান্দাকফু যায়। আমি জানি না এটাকে খচ্চর না কি ঘোড়া কি বলে, কিন্তু এদেরও অনেক অসুবিধা হয়। এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, খাতটা দেখে বুঝতেই পারবে ভাই কি কতটা ভয়াবহ। যারা আসুনি তারা দেখে নাও, আর যারা এসছো তারা জানো এক্সপিরিয়েন্স। মানে যে এই খাদের উপর দিয়ে একবার চলে গিয়ে সান্দাকফু ঘুরে এসছে, সত্যি কথা বলতে গেলে তাদের আর কোনো পাহাড়ি ভয় লাগবে না। তো বাইরের ভিউটা আমি আর আমার পার্টনার যতবার দেখছিলাম ততবারই আমাদের মারাত্মক লাগছিলো, কিন্তু খাদের দিকে যতবারই তাকাচ্ছিলাম ভয় লাগছিলো। এখানে একটা রিক্সি ব্যাপার এটা হচ্ছে যে দুটো গাড়ি একসাথে যেতে পারবে না। একটা গাড়ি আসলে পরে আরেকটা গাড়িকে ওভারটেক করতেই হবে, তাহলে একটা গাড়িকে পেছনে যেতেই হবে, এখানকার এদের নিয়ম। আর এদের এখানকার ড্রাইভিংটা খুবই ভালো। আর যে দাদা আমাদের গাড়ি ড্রাইভিং করছে, তো সেই দাদার নাম্বারটা দেখো গাড়ির মধ্যেই দেওয়া আছে, যারা যারা মনে করবে স্ক্রিনশট নিতে পারো বা কন্ট্যাক্ট নাম্বারটাও সেভ করে রাখতে পারো। সত্যি কথা বলতে গেলে এই রাস্তা দিয়ে সান্দাকফুর মতন মানে কালপোখরি থেকে সান্দাকফু যাওয়ার যে 6 কিলোমিটার রাস্তাটা, এটা অনেকটাই টাফ। আর সেই টাফ রাস্তা দিয়ে এদের এখানকার যে ড্রাইভিং করাটা অনেক মেন ব্যাপার। তো যাই হোক, অবশেষে সান্দাকফুতে গিয়েছিলাম। সান্দাকফুতে গিয়ে কিচ্ছু দেখতে পারিনি, কারণ মেঘলা হয়ে গেছিলো, কাঞ্চনজঙ্ঘা পুরোটাই ঢেকে গেছিলো। তো কি করব, এতটাই ঠান্ডা লাগছিলো ওখানে যে আমরা সবাই চলে গিয়েছিলাম চা খেতে। এই এক একটা চায়ের দাম নিয়েছিল ওখানে 45 টাকা, ভাবা যায়।
45 নিয়েছিল এক একটা চা। না না 45 নিয়েছিল। 200 টাকার নোট দেওয়া হয়েছিল, 20 টাকা ফেরত দিয়েছিল, 180 টাকা, মানে 45 করেই নিয়েছিল এক একটা চা। মানে ভাবতে পারছো, মানে ওখানে অর্ধেক ট্যুরিস্ট গিয়েছিল, সব বাঙালি। তো এখানে এরা কয়েকটা ফটো টাঙিয়ে রেখেছে, তো দেখতেই পাচ্ছিলাম যে ফটোর মধ্যে যে বাবা বলছিল যে এই সময় কোন একটা সময় আসলে পরে নাকি বরফ দেখা যায়। তো আমার বেশ ভালো লাগছিলো দেখতে। তো তারপর আমরা সেদিনকে ওই জায়গায় স্টে করে তার পরের দিন বেরিয়ে পড়েছিলাম মার্কেটিং করতে। মানে আমরা বেরিয়েই পড়েছিলাম অন্য হোমস্টেতে যাব বলে। তো তার আগে আমরা নেপালের মার্কেটে চলে এসেছিলাম কিছু মার্কেটিং করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত মার্কেটটা সেদিনকে বন্ধ ছিল, কারণ সেদিনকে ছিল শনিবার আর সেদিনকে থাকে মার্কেটটা বন্ধ। তো আমরা না জেনেই আমরা মার্কেটের ভেতর ঢুকে গিয়েছিলাম কিছু মার্কেটিং করব বলে। তো ভুটানেই ঢুকে গিয়েছিলাম, কোনো মার্কেটিং কিছু করতে পারিনি। সরি নেপালে ঢুকে গেছিলাম কিন্তু মার্কেটিং কিছু করতে পারিনি। তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা আরেকটা হোমস্টেতে যাওয়ার জন্য। মানে আমরা প্রচুর 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 হোমস্টে ভিজিট করেছি আর প্রত্যেকটা হোমস্টেই ছিল অসাধারণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি চলে এসেছি হচ্ছে সিঙ্গালীলা ফরেস্ট। মানিভঞ্জন থেকে 35 কিলোমিটার ট্রাভেল করে সকাল 9টা থেকে এখন বাজে বেলা 12টা। তো অলমোস্ট পৌঁছেই গিয়েছি, আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো এখন আমরা একটু আসলাম এখানে, একটুখানি ঝর্ণা টর্না এগুলো আছে, এগুলো ফটোশ্যুট করার বা দেখার জন্য। তবে তার আগে তোমরা জাস্ট পেছন দিকে জঙ্গলগুলো জাস্ট একটু ওয়াচ করো। আমার তো ভাই গাড়িতেই ভয় লাগছিল, এদের এত সাহস যে এরা গাড়ি থেকে নেমে ফটোশ্যুট করতে নেমে গেছে, বাবা দিতে হবে এদেরকে। মানে জাস্ট জায়গাগুলো দেখো তোমরা, ভাই সাহাব। এখানে বাঘ, মানে চিতা বাঘ প্লাস তোমার ভালুক টাগলুক সব কিছুই অ্যাভেলেবেল। তো আমি এখানে আসার সময় একটা ফোটাও কোনো মানুষকে ওয়াকিং করতে দেখিনি, হাঁটতে দেখিনি আমি এখানে কাউকে। মানে মানে এখানে কি লেভেলের সৌন্দর্যটা, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। যেমন এটা খুব ভালো লাগছে, ঝর্ণা। আমরা এতদিন যেখানে যেখানে ছিলাম সেখানে একটা জায়গা তো আমরা ঝর্ণাটা ঠিক মতন দেখতে পাইনি, ওটা একটা আফসোস ছিল। তো এখানে বেশ ভালোই ঝর্ণা দেখা যাচ্ছে, এটা বেশ দেখতে ভালো লাগছে। কিন্তু এটার সাথে সাথে যখনই আমরা এই জঙ্গলের দিকে তাকাচ্ছি, মানে প্রায় ঘন জঙ্গল দিকে যখন তাকাচ্ছি, আমার ফেটে সব হাতে, লিটারেলি আমার ফেটে সব হাত। মানে আমি বহুত ভয় পাই, পশু পাখিতে আমি প্রচুর ভয় পাই, আর পাবোই না কেন বলো? ওরাও বাঁচার জন্যই মানুষকে ভয় দেখায়। না আমি তাদেরকে আঘাত করতে চাই, না আমি নিজে বিপদে পড়তে চাই। তো যাই হোক, জঙ্গল বাবার খুব ফেভারিট জায়গা, আর তেমনই জঙ্গল আমার খুব মানে ভয়াবহ একটা জায়গা। তো এখানে ফটোশ্যুট চলছে, গাড়ি থেকে নেবে। এখানে জঙ্গল ফঙ্গল দেখছো, শ্যুট কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমাদের। তো এখানে আরও ফটোশ্যুট চলবে, তো ততক্ষণ এখানে দেখিয়ে লাভ নেই, দেখা হচ্ছে হোটেলে গিয়ে। চলো। তো আমরা হোমস্টেতে চলে এসেছি, এই যে আমাদের নিতে আসছেন তিনি, তাতে যেতে হবে এই রাস্তা দিয়ে। হোমস্টেটা হচ্ছে আমাদের ওইখানে, এই যেটা হচ্ছে আমাদের হোমস্টে। গাড়ি এখানেই দাঁড়িয়ে পড়েছে, এরপর আর গাড়ি যাওয়ার জায়গা নেই এখান দিয়ে। তো চলো, অনেক রুমগুলো ভিজিট করতে পারিনি, যদি এটা ভিজিট করতে পারি তাহলে তো ভালোই হয়। নেটওয়ার্কই পাই না, আমি রুম কি ভিজিট করবো? ফোনে চার্জও থাকে না, কারেন্ট থাকে না, না অনেকগুলো সমস্যা। তবে এটা কিন্তু আমার দারুণ লেগেছে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, দারুণ দারুণ। তো চলো হোমস্টেটাকে তোমাদেরকেও দেখাই, নিজেও দেখতে দেখতে চাই যেরকম জায়গায় কীরকম কী। চলো, যেতে হবে এইখানটা দিয়ে, মানে একটু টাফ রাস্তা আছে, তবে এই টাফ রাস্তা দিয়ে যেতে হবে আমার। ঝর্ণা, হোমস্টের সামনেই পুরো ঝর্ণা আছে। ও ভাই সাহাব, তো চলো দেখছি, দেখা যাক কী হয়। তো চলো যাওয়া যাক, একটা একটা করে পা ফেলতে হবে, বেশি পা ফেললেও মুশকিল। ভাই সাহাব, দেখে যাও লাগছে, দেখো বাবা। ওই দাদা যেরমভাবে গেল, যেরকম মনে হচ্ছে অলিম্পিকে দৌড়ে ফার্স্ট হয়েছিল। আরে আয় আয়,
আস্তে আস্তে পা ফেল আর দিয়ে দে কিছুটা আমাকে, ওই ওটা আমাকে দিয়ে দে। চলো 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 চলো, হ্যাঁ চলো চলো। হ্যাঁ, ঘন জঙ্গল, এই জঙ্গল দিয়ে যদি রাত্রেবেলা বলে চলো ঘুমানে লে চলে তুমি, ব্যাস পৃথিবী ধ্বংস। তাহলে জগৎ থেকে চিনতে তো দেখি, আরে বাবা দেখে বস্তা স্লিপ কাটছে কিন্তু এখানে, একদম দেখে পা দে। হ্যাঁ আস্তে আস্তে আস্তে। বাপ রে বাপ, कहाँ है मंजिल? ও ভাই সাহাব, এখান দিয়ে নামতে হচ্ছে। ও এখান দিয়ে হচ্ছে বস্তা পেতে রেখেছে। দাঁড়া, আয় আয়, বুঝেছিস? আয় বুঝেছিস, নাম এই সিটা, চল। ও ভাই সাহাব, হাতে 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 ব্যাগ করে যাচ্ছে, পারবি? ও ভাই সাহাব, হ্যাঁ তো নড়ছে তো, একজন একজন করে যা। উফ ভাই সাহাব, অবশেষে উঠলাম। 7 সমুদ্র 13 নদী পার শুনেছিলাম, এখানে তিস্তা নদী পার করতে গিয়ে আমার ফেটে গেছে। তো চলো তোমাদের রুম দেখাই, চলো। হ্যাঁ, রুমটা তো ভালো আছে, এটা পুরোটাই কাঠের। বাহ, এর মধ্যে তো এই জিনিসগুলো আমার বেশি ভালো লাগলো, গাঁদা ফুল। যত বড় বড় গাঁদা ফেলে আমাদের ওখানে পুজো দেওয়ার মজা। ওয়ার্নিং নোটিস, কিসের ওয়ার্নিং নোটিস? তো চলো রুম দেখাই তোমাদেরকে। ব্ল্যাক প্যান্থার, ও মাই, রুম নাম্বার 4। এটা হচ্ছে রুম, রুমটা ভালো, ছোট্টখাট্টোর মধ্যে রুমটা আছে। সাইডে এরকম একটা জানলা করে দিয়েছে, বিছানার মধ্যে ব্যাগ ফ্যাগ ফেলে রেখেছে, তাই বিছানাটাকে যে ঠিক করে দেখাবো তার আর জো নেই। পুরোটাই কাঠের, এটা বেড়ার। নো স্মোকিং নোটিস দিয়ে দিয়েছে, দিস ব্যাম্বো অ্যান্ড ওয়ার্ড রুম মিট ক্যাচ ফায়ার, প্লিজ ইউজ দ্য স্মোকিং জোন আউটসাইড, থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে ওয়াশরুম। তো চলো ওয়াশরুমটা দেখা যাক। বাবা, ওয়াশরুমটা তো, এটা হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াশরুম, ছোট্টখাট্টোর মধ্যে ওয়াশরুমটাও খুব সুন্দর। এখানে একটা বেসিন দিয়েছে, তোমার কোমোট আছে, ছোট্টখাট্টোর মধ্যে পরিষ্কার আছে ওয়াশরুমটা। তো চলো আর একটা রুম দেখাই তোমাদের। স্মোকিংও নট অ্যালাউ আছে, স্মোকিং নট অ্যালাউ ভেতরে। তো তো এই একটা হচ্ছে, এই একটা বাথরুম, এটা আমরা নিচ্ছি এই রুমটা। তো ছোট্টখাটোর মধ্যে বেশ ভালোই। পুরোটাই বাম। বাহ, এখানে একটা ছোট্ট বেডও দিয়েছে, ছোট্ট বেডটার মধ্যে জিনিসপত্রই রাখা যাক। উফ, এটা একটা বড় বেড আছে। পুরোটাই বাম পাশ দিয়ে তৈরি। তো গাইস, এখন আমরা খেতে যাচ্ছি। হ্যাঁ বুঝতে পারছি না, বলছে প্রত্যেকটা হোমস্টেতে যাওয়ার আগে ক্লিয়ার করে নিতে, তাহলে তাদের এখানকার টেস্টটা বুঝতে পারবো। আরে এখন খেয়ে নেবে, পরে দেখাবে। আরে চলো, হোমস্টের ব্যাগটা খুব দারুণ, হোমস্টেটাই খুব দারুণ, খালি আসার জায়গাটা একটু করে বেকার। তোরা দেখেই তো অস্বাভাবিক কাজ করে দিবি।
हाँ चलो खाने की जगह। ইস এটা বালি বালি লাগছে কেন পাটা? ছে পাটা কেন বালি বালি হয়ে গেল? কোয়াক ছোট্ট এখানে আবার একটা জিনিস রাখারও ওয়ার্ড্রপ দিয়েছে বাহ। আর বাইরে দিয়ে এত সুন্দরভাবে দেখা যাবে। জায়গাটা খুবই ভালো, কিন্তু ওঠার জায়গাটা একটু বেশি রিস্কি ছিল, কিন্তু কিছু তো করার নেই। বাইরে এরকম একটা ছোট্টখাট্টো ব্যালকানিটাও বেশ ভালো। তো চলো রুমে এসেছি, এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিই, পরে লাঞ্চ টাইমে কী কী লাঞ্চ হচ্ছে সেটাও দেখাবো তোমাদের। চলো টাটা। না এটা কোয়াশ, লঙ্কাটা পচে গেছে। জুতা পরে ওয়াও, কিচেনটা কিন্তু মারাত্মক দারুণ। अच्छा आपका सूट नाम मैं भूल गया। मेरा पेनबा 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 वाह नाम কি। यहाँ बहुत पीछा निकिन चाहिए ये किचन, এটা হচ্ছে খাওয়ার স্পেস। এখানে আবার বিভিন্ন রকমের জিনিস আছে, খালি কৌটো যে যে যা নিতে চাও দিয়ে দেবে। भुट्टा दाना স্প্রাইট, এটা হচ্ছে অরিজিনাল মধু। ये हनी है, क्वीन एंड का हनी, এটা আছে। प्लम का हनी है, ये क्या है? सोप है, ये घी है। ये क्या है? कौन वाला? ये वो- अच्छा हाँ, पाशे पाशे हाँ, लास्ट। पाशे राजा সেই খেয়েছো ওখানে বাঁশের আছে। আমাদের ওখানে সবাই বাঁশ দিতে ভালোবাসে, আর এখানকার লোকেরা বাঁশ খেতে ভালোবাসে। ওই দুটো একই হলো, দেওয়ার খাওয়াতে একই হলো। ডেকোরেশন করো नहीं, नहीं, नहीं। এরাও বাঁশ খায়। তফাৎটা হচ্ছে আমরা একটু অন্যরকমভাবে বাঁশ খাই, আর এটা একটু আচার বানিয়ে বাঁশ খায়। যাই হোক, রান্নাঘরের থেকে জানলাটা খুব সুন্দর। রাত্রেবেলা খেতে বসলেই মনে হবে যেন এখানে এসে কেউ উকি মারবে। এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে তোমার রিভারটা, এইসব কাঠ ফাট, পুরোটাই জঙ্গল স্পেস। ডাল, কিসের এখন ডাল আসেনি এটা? আসবে এটা হচ্ছে ডাল। প্রত্যেকটা হোমস্টের ডালটা একটু বেশি মারাত্মক হয়। এটা হচ্ছে চিপস, কিসের চিপস এটা? কচু কচুর চিপস এটা। ধ্যাৎ, কাতলা ইলিশ এমনি বললি তো দেখ। তাহলে এটা কিসের? बिल्कुल ये सही है। चिकन। लाइट गलेই ভালো খাও আমি খেয়ে খাবো হ্যাঁ তার আগে সব থেকে এখন पानी এটা হচ্ছে কুমড়োর তরকারি। नॉर्मल हो जाएगा ना यहाँ का लोकल। लोकल लोकल लोकल, हाँ। नॉर्मल दीजिए, नॉर्मल पानी सही रहता है। अच्छा खाने में मुझे हमेशा डल्ले कुर्सा नहीं चाहिए, ये नहीं चाहिए, लोकल मिर्ची नहीं चाहिए, डल्ले कुर्सा नहीं चाहिए, লোকাল कुछ মির্চি भी মুझे ना चाहिए। मिले हाँ डल्ले कुर्सा नहीं लोकल मिर्ची देना एक तो इसके लिए। হুম। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমাদের, আর আমরা এসেছি একটুখানি হাঁটাচলা করতে, খাবারটাকে হজম করানোর জন্য। ইচ্ছা আছে এই দিকটা যাবো, কিন্তু এর তো কোনো ভয়ই নেই, আমার বেশি একটু ভয়। তো সন্ধ্যাবেলা কী হচ্ছে না হচ্ছে বা রাত্রে কোথাও বেরোবো কি না বেরোবো সব আপডেট দেবো। যতক্ষণ তোমরা পাশে থেকো, কোথাও উড়ে যেও না। তো তার পরের দিন, না সেদিনকেই রাত্রেবেলা ছিল না পার্টনার, তো সেদিনকেই রাত্রেবেলা আমাদের একটু ইচ্ছে হলো বনফায়ার অ্যান্ড বারবিকিউ খাওয়ার। তো ওখানকার দাদা সাজেস্ট করলো বারবিকিউ না খেয়ে ব্যাম্বো চিকেন খেতে। তো ব্যাম্বো চিকেন মানে বুঝতেই পারছো, বাঁশের চিকেন আমার মতে যেটাকে বলে। তবে সত্যি যদি দাদা এই জিনিসটা আমাকে সাজেস্ট না করতেন, বললেন যে এদের এখানে ব্যাম্বো চিকেনটাই নাকি অনেকটা স্পেশাল, তো বললেন যে ম্যাম ট্রাই কর सकते हो। তো এটা বলার পর আমরা দুজনেই ভাবলাম যে চলো একবার ট্রাই করাই যেতে পারে। বাবার সাথেও কথা বললাম, বাবাও বললো বাম্বো চিকেনই করো, মানে বাম্বোতে সবারই একটু ইন্টারেস্টেড আমি বুঝলাম। তো যাই হোক, বাম্বো চিকেন করার জন্য মানে ওইখানকার ভাইয়া সব রেডি করছিল। ওটা বাঁশের মধ্যে সব ম্যারিনেট ওদের আগেই করা ছিল, সেটা ম্যারিনেট করে একটা বাঁশের ভিতর ঢুকিয়ে কত সুন্দর আমরা একটু আগুনও পোহাচ্ছিলাম, প্লাস বাম্বো চিকেনটাও হচ্ছিলো, পুরো দেখছিলামও। এই ভিডিওটা করছিল আমার পার্টনার, আর আমি করছিলাম লাইভ, মানে ভাবা যায় আমি লাইভে ছিলাম প্রায় 2 ঘন্টা। যারা যারা আমার ফেসবুকে নেই তারা তারা আমার ফেসবুকে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুকের নাম আমার সুতপা দাস, আর এই চ্যানেলটা আমার ইউটিউবেও লিঙ্ক দেওয়া আছে। যারা যারা ইন্টারেস্টেড তারা তারা আমার ফেসবুকে আমার সাথে ফ্রেন্ডশিপ করেই নিতে পারো, আর আমার যত ভিডিও আছে তারা ওখান থেকেও চেক আউট করে নিতে পারো। তো দাদা ভিডিও মানে আমরা যখন ভিডিওটা করছিলাম, তো দাদা আমাদের সাথে অনেক কথা বলছিল, তো সেই কথাগুলো আমি দিতে পারিনি এখানে, কারণ প্রচণ্ড নয়েজ ছিল, তার জন্য আমি আর কথাগুলো দিতে পারিনি। কারণ পেছনে রিভার সাইডের আওয়াজ আসছিল, তো এখানে নয়েজি হয়ে গেছিলো পুরো ব্যাপারটা। তো অনেক কিছুই বলছিল, বলার পর আমাদের বেশ বললো যে ম্যাম आप लोग आग
क्या बोलते हैं মানে বাংলায় হ্যাঁ। মানে হিন্দিতে ওরা বাংলায় বোঝাতে চাইছিল যে আমরা যেন একটু আগুনের তাপ নিয়ে নিই। তো আমার পার্টনার বারবার আগুনের তাপ নিচ্ছিল আর আমি ওখানে লাইভ করছিলাম, আর ভালো করে দেখছিলাম যে কী করে বাম্বু চিকেন হয়। তো বাম্বু চিকেন যখন করছিল তখন স্মেলটা না খুব সুন্দর বেরোচ্ছিল, তাই না? হ্যাঁ, একদম। বোঝাই যায়নি যে কত সুন্দর হতে পারে, যে জিনিসটা আমরা না খেলে হয়তো বিশ্বাসই করতাম না। তো তারপর মানে বাম্বু চিকেন প্রায় আমাদের 15 থেকে 20 মিনিট লেগেছিল টাইম, তার মধ্যে কমপ্লিট করে দিয়েছিল। বাস থেকে সব মাংস ঝরে ঝরে পড়েছিল এই প্লেটের মধ্যে। তো তারপর জিনিসটাকে দেখতেই স্পাইসি লাগছিল, তো খেতে ভাবো কতটাই স্পাইসি হবে। তো আমি তখন ছিলাম লাইভে, আমার পার্টনার দেখাচ্ছিল, আমার হাতে ছিল একটা মাংসের টুকরো। এতটা ঠান্ডা খাবো না, ভিডিও করব। তো যাই হোক, খেয়ে দিয়ে এসে আমি আবার রাত্রে শোয়ার আগে তোমাদের সাথে কথা বলে ব্লগটাকে শেষ করবো, পাশে দেখো। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে ঢুকে পড়েছি। মা কালী এত ঠান্ডা যে ভিডিও করার জন্য যে ফোনটা হাত থেকে বার করব সেই ক্ষমতাটা আমার না আমার পার্টনার কারোর আছে, ইভেন কারোরই নেই। তো এখানে একটু সবাই তাড়াতাড়ি খায়, তোমাদের আগেও বলেছি। তো আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে এসেছি। এসে এবার আমরা জাস্ট শোবো। এখানকার কম্বলটা বেশ বেশ মোটা, বেশ মোটা বলতে বেশ মোটা। তো আমরা এখন এই জায়গাটা বসে একটুখানি বাইরের ভিউ নিচ্ছি, মানে কিছুই দেখতে পারবে না, অন্ধকারই অন্ধকার। একটু 1 মিনিট ফ্ল্যাশটা জ্বালিয়ে তোমাদের দেখাই বাইরেটা। এখানে যে হোমস্টের ওনার আছে না, তো সে আমাদের মানে এখানে স্ট্রিক্টলি বোর্ডে ওয়ার্নিং দেওয়া আছে বিকেল 4টে থেকে সকাল 8টা অবধি রিভার সাইডে না যেতে। তো আমরা যখন ডিনার করছিলাম তখন ওনারকে জিজ্ঞেস করছিলাম রিভার সাইডের সামনে একটু যাওয়া যাবে কি না। তো স্ট্রিক্টলি ওরা না করে দিল, কারণ এখানে মানে ফরেস্টে যেরকম জন্তু জানোয়ার যারা থাকে, তো তারা বললো যে মাঝে মধ্যে এখানে আসে রিভার সাইডে জল টল খেতে বাইরে। তো ওদের কাছেও গেস্টদের সেফটিটা অনেক আগে, তাই ওরা বারণ করে দিল। তাই আমরা মানে খাওয়ার পর একটু হাঁটাহাঁটিটা আমাদের হোমস্টের ব্যাক সাইডেই হাঁটছিলাম। তো এই জন্য আর রিস্ক আমরাও নিলাম না, আর ওনাদেরও হ্যারাসমেন্ট করলাম না। তো রুমে চলে আসলাম, এসে জাস্ট সামনেই জানলাটা খুলে বসে একটুখানি বাইরের ভিউ নিচ্ছিলাম। তো অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। তো চলো আবার কালকে সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি সব তোমাদের আপডেট দেবো। তো ততক্ষণে তোমরা পাশে থেকো। গুড নাইট। তো বন্ধুরা, আমরা এখন ফুল রেডি। আমি এখন একটু এখানে বসে আছি, সব লাগেজ ফাগেজ রেডি করা অন্য হোমস্টেতে যাওয়ার জন্য। তো এই হোমস্টেটা থেকে আজকে আমরা চলে যাব। সত্যি অসাধারণ ভিউ ছিল এই হোমস্টেটা থেকে, কি না পাবে। এখানে দাঁড়িয়ে তুমি ফটোশ্যুট করতে পারবে, বার্ডিং করতে পারবে, নদীতে চাইলে স্নান করতে পারবে। স্নান করাটা একটু টিপিক্যাল আছে, কারণ স্নান করতে গেলে পরে মোটামুটি তোমাকে এখন একটু বুকের পাটায় গরম দিয়ে স্নান করতে হবে, বহুত ঠান্ডা জল। আমরা এখন মোটামুটি রেডি, লাগেজগুলোকে নিয়ে গাড়িতে তুলবে, ড্রাইভার এখনও আসেনি গাড়ি নিয়ে, তার জন্য আমরা সব নদীর পাড়ে বসে আড্ডা মারছি। গাড়ি আসবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য হোমস্টেতে যাব। তো ততক্ষণ জার্নিটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। চলো দেখা হচ্ছে নেক্সট হোমস্টেতে গিয়ে, বাই। তো তারপর আমরা অবশেষে বেরিয়ে পড়েছিলাম লাঙ্গুরদান যাওয়ার পথে। তো রাস্তায় বাবা কয়েকটা ফটোশ্যুট করার জন্য গাড়ি দাঁড় করিয়েছিল, কারণ এইসব সিনারি সত্যি কথা বলতে গেলে ফটোটা না তুললে অনেকটাই মিস হয়ে যাবে। তো যেতে যেতে অনেক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, এই একটা ফলস ছিল, তো সেখানটাও আমরা দাঁড়িয়েছিলাম। ফটোগ্রাফি প্লাস মানে ফটোশ্যুট ভিডিও সবই হচ্ছিলো এখানে। তো আমিও ভাবলাম যে তাহলে আমিও একটা ভিডিও শ্যুট করেই নিই, কারণ আমার এই জিনিসটার মধ্যে একটা সবচেয়ে বেশি ভালো লেগেছিলো অত বড় পাথরটা। মানে পাথরটা কিন্তু অসাধারণ অনেক বড় ছিল, মানে ওই পাথর ভেদ করে সাইড দিয়ে মানে জল কাউকে উপেক্ষা করে না, দেখলেই বোঝা যায়। ওই পাথরের সাইড দিয়েও জল ঠিক চলে এসেছিলো। আর ওয়েদারটাও ছিল আমাদের বহুত সাথ দিয়েছিল ওয়েদারটা। নালে ভাবো যেখানেই গিয়েছিলাম না কেন সুন্দর সুন্দর ওয়েদার পেয়েছিলাম, কিন্তু ওই জঙ্গলের মধ্যে ওই কাকু একা একা কাঠ কাটছিল, মানে কাঠ না পাথর ভাঙছিল। তো সেটা দেখছিলাম, আমি খুব অবাক হয়ে গেছিলাম যে আমরা না হয় ওখানে গাড়ি নিয়ে একটু ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়েছিলাম, তারপর তো উনি একাই ওখানে দাঁড়িয়েছিল। তো ওই দেখতে দেখতে আমরা চলে এসেছি। আমরা এটা হচ্ছে লাঙ্গুরদান, এটা হচ্ছে লাঙ্গুরদানের ফার্মস্টে। তো ফার্মস্টেতে ওই দূরের ফার্মস্টে একটা আছে, ওই দূরের ফার্মস্টেতে নিয়েছে বাবা মারা।
আর এই ফার্মস্টেটা, ওপরে ফার্মস্টেটা নিয়েছি আমরা। তো চলো ওপরে গিয়ে ভিডিও দেখাই কীরকম কী আছে না আছে। 2 ঘন্টা জার্নি করতে লেগেছে, 2 ঘন্টা। এটা হচ্ছে কিচেন। ওয়াও, জায়গাটা কিন্তু দারুণ। ওয়াও, ভিউটা দেখো, জাস্ট ওয়াও। বাপরে বাপ, কিতনি কড়াই है। वाह, এটা ব্যালকনি। এটা হচ্ছে আমাদের ঘর, একদম লুকিং লাইক এ ওয়াও। এটা কি? এটা অন্য কারোর ঘর, সরি আমি ঢুকে যাচ্ছিলাম। কি আশ্চর্য, অন্য কারোর ঘরে ঢুকে যাচ্ছে। वाह, एकदम मजा ही मजा, ফার্স্ট ক্লাস। এটা কি আছে? ওয়াশরুম। বাহ, ওয়াশরুম। আমার তো দেখি ইয়ে মনে হলো, উড়ে। ওয়াও, বললো নিচের ওয়াশরুম আমরা ইউজ করতে পারি। নিচের মানে এই ওয়াশরুমটা এতটা পরিষ্কার, আর এই ওয়াশরুমটা পুরো নতুন করা মনে হচ্ছে, তার জন্য গিজার টিজার এখনো ফিট করা হয়নি। তবে ডিজাইনটা দারুণ লাগলো আমার। বাহ, এইটা কি? অনু তো রাত্রে শোয়ার ড্রেস এটা। জানলাটা একটু খোল, বাইরের ভিউটা দেখি। আস্তে আস্তে আস্তে, কাজগুলো ভাঙা আছে, আস্তে সরিয়ে যা, হাত সরিয়ে দে, হাত সরা। এটা হচ্ছে জানলার বাইরের দিয়ে দেখা যাবে এরকম ভিউ। ও, তার এই দিকটা দেখো। আর কোথায় আছে আটকানো? আচ্ছা, ওকে, জাস্ট ভিউ। ও, বাইরের দরজা খুললে পরে, ঠিক জানলাটা খুললে পরে এরকম একটা দৃশ্য। ও ওয়াও, দারুণ দারুণ, এক কথায় দারুণ। ওফ, ওদিকে, হ্যাঁ ওদিকেও জানলা আছে, নিচটা ফুল কার্পেট। ওকে, দারুণ দারুণ। ওয়াও, তো চলো তোমাদেরকে রুম দেখিয়ে দিলাম। আমাদের রুমটাই দেখাতে পারলাম, ওনাদের রুমটা দেখাতে পারলাম না, অনেকটা দূরে আছে। তো আমরা, হ্যাঁ দেখিয়ে দিয়েছি। তো আমরা এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। এবার এই হোমস্টেতে কীরকম কী লাঞ্চের আইটেম কী করেছে না করেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ততক্ষণ পাশে দেখো। তো এখন আমরা খেতে চলে এসেছি। তোমার হোমস্টেটা আমার সত্যি খুব দারুণ লাগলো। দারুণ মানে দারুণ, মানে এতটা জায়গা জুড়ে। ওখানে একটা হোমস্টে যেখানে পার্টনারে বাবা মা থাকছে, এখানে ওনাদেরই সব চাষবাস যেটা হয়, মানে আমাদের যেটা গ্রামে যেটা দেখি, ঠিক এদের এখানে লেপচায়রা, মানে ঠিক এদেরও চাষবাস ক্ষেত, এদেরও এটাকে গ্রাম বলে, গাঁও বলে। তো গ্রামে যেরকম হয় একদম দারুণ, মানে ফুল গাছ, এখানে কমলালেবু গাছও আছে, আমি দেখাবো তোমাদের কমলালেবু গাছটাও। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাদের, এটা হচ্ছে এ দেখো আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি তোমাদের জুম করে দেখাই, কিন্তু বেশিটা দূর যেতে পারবো না। এটা হচ্ছে, কোথায় গেল রে, কোথায় গেল, হ্যাঁ এই দেখো, এই যে এটা হচ্ছে আমাদের ঘর যে ঝাড় দেওয়া হয়, সে ঝাড়ু গাছ। এটা কতটা, এটা না ব্যাপারটা ইন্টারেস্টিং, ফার্স্ট টাইম দেখলাম আমি। ঝাড়ু যেটা আমরা ঝাড় দিই, মানে ঝাড়ুগুলো, সেই ঝাড়ু গাছগুলো দেখো, দারুণ দারুণ জাস্ট। তারপর আমি তোমাদের কমলালেবু গাছটাও দেখাই, চলো। কমলালেবু গাছটাও দেখো এখানে। এটা হোমস্টে, এটা ওনাদেরই ঘর, কিচেন, ওয়াশরুম সব কিছু। তো চলো তোমাদের দেখাই। এই হচ্ছে কমলালেবু গাছ, ঠিক একটু ভালো করে দেখাই। লেবু এখনো পাকেনি, কাঁচা আছে। আর একটা জায়গায় হয়েছে, সেটা হচ্ছে এটা আমাদের হোমস্টে, এটা আমাদের হোমস্টে, আমাদের এই ঘরটা। আমরা উপরে ভিউ নেবো বলে এই হোমস্টেটাকে নিয়েছি।
আর এটা হচ্ছে কমলা লেবু। ওয়াও, দেখো বাচ্চা কমলা লেবু। মানে এদের, হ্যাঁ মানে এদের এদের কি লাগবে এখানে, সব এখানে রেডি ওদের। কমলা লেবু থেকে শুরু করে সব এদের রেডি। তো চলো এখন আমরা খেতে যাচ্ছি। তো চলো কী কী খাবারের লাঞ্চে দেখ, তোমাদের সবাইকে দেখাবো, দেখা যাক। বাবা তোকে দেখেই তো আমার ভয় লাগছে। ওয়াও, এটা হচ্ছে কিচেন। আরে হ্যাঁ, তো খুবই বসবো বসবো। ওয়াও, बस अरे डाले घुसनी नहीं, डाले घुसनी नहीं है, डाले घुसनी नहीं। वो बहुत फेवरेट है ये। এটা হচ্ছে কিচেন, জায়গাটা পুচকে। लेबू खावे सब लेबू বাবা বাহ, दाओ চাটা আচারটা সরিয়ে নাও। दाओ হাতার সাইজটা কিন্তু দারুণ, ধরতেটা হাতার সাইজটা কিন্তু দারুণ। गति और करी वाह, तो ये लोकल सब्जी है। लोकल सब्जी वाह। दाओ রাইস মানে কম পড়বে। তো তারপর আমরা খেতে বসে পড়েছিলাম। তো প্রত্যেক কটা খাওয়ার ছিল মারাত্মক। কড়াইশুঁটি দিয়ে আমি বেশি মানে কড়াইশুঁটি পছন্দ করি না, তবে বাবার পাল্লায় পরে আমাকে সব কিছুই খেতে হয়েছে। তবে কড়াইশুঁটি দিয়ে ওদের ওখানকার লোকাল কি একটা ডিশ বললো, খুব সুন্দর হয়েছিল। তো ওটাও দিয়েছিল। তারপর যেটা বাবা এখন বাড়ছে সেটাও আমাদের এখানে ঠিক একটা কীরকম খেতে লাগে, চিচিঙ্গা টাইপ। হ্যাঁ। তো ওরা বললো ওদের ওখানকার নাকি লোকাল খাবার ওটা, তো সেটাও খেতে মারাত্মক ছিল। ছিল ডাল, পাঁপড়, দু রকম সবজি, দু রকমের সবজি, চিকেন। চিকেন, তার মধ্যে তোমরা স্যালাড। স্যালাড ট্যালাড যখন যা চাইবে, তোমরা এক্সট্রা রাইস চাইলে সবসময় অ্যাভেলেবেল। আর এখানকার দাদাদের যেমন ব্যবহারও ভালো, আর খাবারও সত্যি কথা বলতে গেলে খুব ভালো ছিল। আমি প্রথমে যখন এটা মানে ভাতটা মাখছিলাম, তো তখন একটুখানি আমি ভাবছিলাম কীরকম হবে না হবে, কারণ আমি সচরাচর তেতো তেতো জিনিস আমি খাই না বলতে গেলে, ঘরে তো খাই না। তো তারপর খেয়ে দেখলাম ভালোই হয়েছিল, জিনিসটা খুব ভালো লেগেছিলো আমার। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি বিকালবেলা হাঁটাহাঁটি করতে। এই ফার্মস্টেরই মানে এই হোমস্টেরই এই দাদাটা আমাদেরটাও নিয়ে বেরিয়েছিল। তো আমার পার্টনারকে দেখো এতটাই ভয় পেয়েছিল, ও ভেবেছিল ওটা হয়তো কোনো মানে কিছু একটা খুব পশু সুইট হবে, টাইপের হ্যাঁ। কোনো পশু হবে। তো তারপর যখন ওটা বললাম শুয়োর, তোর কোনো মাথা খারাপ হয়ে গেছে। তো তারপর সন্ধ্যাবেলা বসে পড়েছিলাম আমরা একটু চা নিয়ে। চা খেতে খেতে আমি কিছু ভিডিও এডিট করে নিচ্ছিলাম, না হলে খুব মুশকিল হয় এতগুলো ভিডিও খুঁজে খুঁজে এডিট করা। তো আমার পার্টনার চাটা যেই মুহূর্তে দেখাচ্ছে তার আগেই আমি চাটা খেয়ে গল্প করে দিয়েছি। ও বললো ওর চা নাকি একটুখানি বাকি আছে, যেটাকে ও জুস করে খায় মানে ঠান্ডা করে খায়। তো সেটাই ও দেখাচ্ছিল। দেখাতে দেখাতে আমি এডিট করতে করতে ও একদম বাইরের মানে আমাদের যে ওপরে যে ঘরটা ছিল সেই ঘরের না জানলা দিয়ে বাইরের ভিউটা দারুণ লাগে। দার্জিলিংয়ে পাহাড়ের মধ্যে অনেক ঘর রয়েছে, তো যখন রাত্রেবেলা আলো জ্বলে না খুব ভালো লাগে। তো এখান দিয়েও মানে পাহাড়ের মধ্যে অল্প কিছু কিছু পাহাড় ছিল, যেটা খুব দারুণ ছিল। তো আমাদের খুব ভালো লেগেছে। আপনার ঘোরার এক্সপিরিয়েন্স। হ্যালো ম্যাডাম, আপনার ঘোরার এক্সপিরিয়েন্স কেমন আমাদের সাথে? কেমন? খুব দারুণ দারুণ জায়গা। হুম। সকাল সন্ধে দুপুর রাত মাংস খেয়ে 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 তবু মাংসের উপর প্রেম আমার যায়নি। তার উপর বনফায়ার আবার বারবিকিউ। তারপর বনফায়ার বারবিকিউ। যারা যারা অফবিট এরিয়া পছন্দ করো আমি বলবো একবার এসে অবশ্যই এইসব জায়গাগুলোকে ভিজিট করে যেও। একদম। তো চলো দেখা হচ্ছে আবার রাত্রে ডিনারে। রাতে ডিনারে। চলো টাটা।
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের এই হোমস্টেটার নাম যেন কি, লাঙ্গুরদান হোমস্টে। তো এই হোমস্টেতে আজকে আমাদের সেকেন্ড ডে। তো আমরা এখন জাস্ট লোকালে কিছু ভিউ আছে, তো সেখানেই যাচ্ছি। এতটাই পাহাড়ি এলাকা যে শ্বাস উঠছে। তো এই হোমস্টেরই গাইড কাম হোমস্টের ওনার ফার্স্ট নীলা অপরাজে আছে, উনি আমাদের নিয়ে যাচ্ছেন। প্রচণ্ড ভালো এখানকার লোকেরা, আগেও বলেছি। আর প্রত্যেকটা হোমস্টেতে যাচ্ছি আর তাদের ব্যবহার দেখে আরও একদম ক্লিয়ার যে হ্যাঁ, এদের ব্যবহার সত্যি খুব ভালো। তো পাহাড়ের ভিউ তো খুব দারুণ, জাস্ট হাঁপিয়ে যাচ্ছি আমরা পাহাড়ের খাদে এইসব জায়গা উঠতে উঠতে। ছবি নিয়ে নাও, চলো ওই দিকে দেখছি, দেখেছো কেউ স্মার্ট, ওই দিকে। তো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এক্সপিরিয়েন্স খুব ভালো। জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকছি। মানে এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেমন ভয়ও লাগছে আর তেমনি ভালোও লাগছে। ভালো লাগার থেকে বেশি একটু ভয়ই লাগছে। তো যাই হোক, যাচ্ছি। পেছন দিকে আসছেন কেন? পাথর? আচ্ছা আচ্ছা, আর কিছু না থাকলেই হলো, পাথর থাকুক। ও ভয় দেখাস না। ও হ্যালো, भैया ये जंगल एकदम ठीक ठाक है ना? काटने वाला नहीं है मतलब है? ज़्यादा डर लगता है, बहुत ज़्यादा। मैं अगर पिक्चर भी देख लूँ वो भी मुझे डर लगता है। এটা হচ্ছে বডিগার্ড, গার্ড দিতে দিতে নিয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, আরেকজন ওই ম্যাক্স। হ্যাঁ, জাস্ট লোকেশন দেখো। যারা জঙ্গল ভালোবাসো তাদের কাছে তো বহুত ভালো। আমি ভালোবাসি না, আমার খুব ভয় লাগে। রিয়াক্ট করে ফেলবো কাউকে দেখে, বা তারা আমাকে দেখে ভয় পেয়ে যাবে। বাট যারা জঙ্গল প্রেমী তাদের বেশ ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ওয়াহ কি লাগছে মাইরি, দারুণ লাগছে, দারুণ। চলো নিচে মনে হয় রিভার সাইডে যাবে, তো ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে দেখতে। অবশেষে আমরা এসে পড়েছি রিভার সাইডে, ঝর্ণায়। দারুণ লাগছে, কিন্তু বহুত বহুত মানে কষ্ট হয়েছে এইটুকুনি জায়গায় আসতে। উফ, এই জায়গাটা আমাদের দারুণ লাগছে, ঝর্ণাটা পড়ছে। হ্যাঁ, অসাধারণ দেখতে, খুব ভালো লাগছে দেখতে। উফ, কিন্তু ওই যে যেভাবে নামছে ওইভাবে সিঁড়ি দিয়ে আমাদের নেমে আসতে হয়েছে, মানে প্রচণ্ড খাটনি হয়েছে, প্রচণ্ড। এই দেখো ওর ওর অবস্থা দেখো, ও জলে নেমে গেছে ঠান্ডা জলে স্নান করতে। তো রিভার সাইডটা তো দারুণ লাগলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর, জলের ফোর্সটা দেখো জাস্ট। তো সত্যি কথা বলতে গেলে এই জঙ্গল টপকে আসতে কষ্ট হয়েছে অনেকটাই, কিন্তু জঙ্গল টপকে আসার পর এত সুন্দর একটা সিনারি হয়তো দেখতে পারতাম না যদি না আসতাম। 10-15 মিনিট লেগেছে এই জঙ্গলের সাইডে, জঙ্গল পুরো ঘন জঙ্গলে বেরোতে আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেছে, কিন্তু আসার পর এত সুন্দর একটা দৃশ্য দেখার পর সত্যি মন ভালো হয়ে যায়। তখন আর কিছু চাই না, মানে ভালো হয়ে যাবে না, একদম পারফেক্ট মিস। তো চলো রিভার সাইডটা দেখে আমি দেখিয়েছি, আর কিছু যদি দেখার থাকে অবশ্যই আমি ব্লগে তোমাদের দেখাবো। তো ততক্ষণ তোমরা প্লিজ পাশে থেকো, কোথাও যাও না। টাটা। হ্যালো বন্ধুরা,
আমি অনেক কিছু দেখাবো ভেবেছিলাম, তো আমিও ভেবেছিলাম অনেক কিছুই দেখবো, কিন্তু না, ওখানে একটাই শুধু ঝর্ণা দেখার জন্য আমরা অনেকটা নিচে গেছিলাম, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো তেমন কিছু দেখতে পাইনি। তো রাত্রেবেলা তাড়াতাড়ি করে আমাদের ডিনারটা সেরে ফেলতে হয়েছিল, কারণ সকালবেলায় আমাদের 9টার সময় চেক আউট ছিল, অন্য একটা জায়গায় যেতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি করে ডিনার করে নিয়েছিলাম আমরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা লঙ্গরদান থেকে বেরিয়ে যাচ্ছি। এই আমাদের গাড়ি চলে এসছে, আর একটা হোমস্টে যেখানে যাব সেখানকার গাড়ি চলে এসছে। লাগেজ গাড়িতে দিয়ে দিয়েছি। হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেছে, জানি না কেন। তো ঘাড়টার প্রচণ্ড ব্যথা। তো আমার মুখ চোখ দেখো, তোমরা বুঝতে পারছো শরীরটা সত্যিই খুব খারাপ। তো এবার যাব হচ্ছে লঙ্গরদান থেকে যাব হচ্ছে ছোটা মাচুয়া। তো ওখানে এবার হোমস্টে কীরকম কী হয় না হয় অবশ্যই দেখাবো। তো সবসময় সবাই সাথে থাকো।